পাচ্ছেন এই সেম ঘটনা আপনার সঙ্গে হচ্ছে? চলুন তাহলে জেনে নিই আজকে এই টপিকটা নিয়ে কি। আমি সোমা ভট্টাচার্য, আমি এসে গেছি আপনাদের মধ্যে, আপনাদেরই সবার প্রিয় ডক্টর চিরঞ্জিত মহন্ত স্যারকে নিয়ে। তো আজকের টপিক সিওপিডি। স্যার, সিওপিডিটা কি? সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা হচ্ছে আমাদের ফুসফুসের একটা রোগ। এই রোগটা সম্পর্কে ভালো করে জানতে গেলে আমাদের ভিতরে অ্যানাটমিটা কি আছে সেটা একটা ছোট্ট আমি একটা চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি। দেখুন, এই যে এই ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি হচ্ছে আমাদের ফুসফুস। এটা আমাদের ফুসফুস, এটা আমাদের শ্বাসনালী দিয়ে হাওয়াটা আসছে, অক্সিজেনগুলো আসছে, তারপরে এটা ভাগ হয়ে যাচ্ছে, তারপর ছোট 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 ভাগ হয়ে আমাদের এই ফুসফুসের মধ্যে ঢুকে যাচ্ছে। এগুলোকে আমরা বলি ব্রঙ্কাস বা ব্রঙ্কিও। এই জিনিসগুলোকে যদি আপনি কাটেন তাহলে এর ভিতরটা অনেকটা এরকম দেখতে লাগবে। এই যে দেখা যাচ্ছে যে ছবিটা এরকম দেখতে লাগবে। এটা একটা টিউব, এর মাঝখানে অনেক বড় একটা ফুটো আছে যেটাকে আমরা লুমেন বলি। সেই লুমেনটা বড় থাকার কারণে কি হচ্ছে, নর্মালি এর মধ্যে দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পাস হচ্ছে। কিন্তু আপনার যখন সিওপিডি বা এই রোগটি হবে তখন কি হবে, এই যে লুমেন বা ভিতরে যে গর্তটি আছে সেই গর্তটি কিন্তু বুঝে যাবে। এই গর্তটি অনেক ছোট হয়ে আসবে, সরু হয়ে আসবে, যাতে কি হবে এর মাঝখান দিয়ে বায়ু চলাচল অনেক কম হবে এবং তার জন্য যে আপনার শ্বাসকষ্ট বা বুকের বিভিন্ন সমস্যাগুলো হবে সেই রোগটিকেই বলা হয় সিওপিডি। স্যার, তাহলে সিমটমস কি হতে পারে? দেখুন, আপনার যদি সিওপিডি হয় তাহলে আপনার যে সিমটম গুলো হবে, সবার প্রথম যেটা আপনি অনুভব করবেন সেটা হলো শ্বাসকষ্ট। আপনার কোনো কিছু দিয়ে আপনি হাঁপিয়ে যাবেন, একটু বেশি ভারী ধরনের কোনো কাজ করতে যাবেন, আপনি হাঁপিয়ে যাবেন, শ্বাসকষ্ট আপনার বেড়ে যাবে। আপনার খুব কাশি হবে, এটা ঘন ঘন কোনো কাশি হবে, কন্টিনিউয়াস আপনার কাশিটা থাকবে। আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন, আপনি কাপ সিরাপ খেয়ে যাচ্ছেন, কিন্তু কিছুতেই আপনার কাশি কমছে না। আপনি ইন দ্য মিন টাইম আপনি হয়তো টিবির পরীক্ষাও করে ফেলেছেন, কিন্তু আপনার কাশি কিছুতেই কম হচ্ছে না। রাতের বেলার দিকে বুকের মধ্যে না একটা সাই সাই বা শো শো করে একটা আওয়াজ করে, যেটাকে আমরা হুইজিং বলি। এছাড়াও আপনার বুকের মধ্যে মনে হবে যে কিছু একটা চেপে বসে আছে, আপনার বুকের মধ্যে চাপা চাপা ভাব লাগবে, হ্যাঁ, খুব কফ বেরোবে। তো এগুলোই হচ্ছে আপনার সিওপিডির উপলক্ষ। আর এছাড়াও যেহেতু আপনার শরীরের মধ্যে অক্সিজেন কম যাচ্ছে, অক্সিজেনের অভাবে কিন্তু আপনার লেথার্জি হতে পারে, উইকনেস হতে পারে, যে কোনো কাজে আপনি উৎসাহ হারিয়ে ফেলবেন। এগুলো সমস্যা। তবে মেন সমস্যা ঘন ঘন কাশি হওয়া, কন্টিনিউয়াস কাশি হওয়া, একটু ভারী ধরনের কোনো কাজ শারীরিক পরিশ্রম করলেই হাঁপানি হওয়া, বুকের মধ্যে চাপ ধরে থাকা, এটাই কিন্তু মেন সমস্যা। স্যার, তাহলে এই সিওপিডিটা কেন হচ্ছে? অ্যাকচুয়ালি সিওপিডি না, যেটা মেন কারণ সেটা হলো স্মোকিং। আপনি যদি স্মোকিং করেন, সেই স্মোকের মধ্যে যে পলিউশন গুলো আছে সেগুলো কিন্তু আপনার ফুসফুসের ভিতরে যে লাইনিংটার কথা আমরা বললাম সেগুলোর মধ্যে খুব ইনজুরি করে, সেটাই মেন কজ। এছাড়াও ও শুধু যে আপনি স্মোকিং করলে যে আপনার ক্ষতি হবে সেটাও না। মানে আপনি একটা ঘরের মধ্যে করছেন, আবদ্ধ ঘরের মধ্যে করছেন, সেখানে স্মোকটা আপনার পাশে যিনি বসে আছেন তার শরীরের মধ্যে যাচ্ছে, তার ফুসফুসের মধ্যে যাচ্ছে, তারও কিন্তু ক্ষতি হতে পারে। সেটাকে আমরা প্যাসিভ স্মোকিং বলি। তো স্মোকিংটাই হচ্ছে এর মেন কজ। এছাড়াও যেরকম কিছু কেমিক্যাল গ্যাস আছে বা অন্য কোনো জিনিসের যে ধোঁয়াগুলো সেগুলো আছে, মেনলি ধোঁয়া, ধুলোবালি, এগুলো থেকে কিন্তু এই রোগটা হয়। তো এটা ভুলবেন না যে আপনি স্মোকিং করছেন মানে শুধু আপনি নিজের ক্ষতি করছেন না, আপনার আশেপাশে যারা আছে তাদেরও কিন্তু সেম ক্ষতি হচ্ছে। স্যার, তাহলে এই সিওপিডি ডায়াগনোসিস কি হতে পারে? দেখুন, যেই সিমটম গুলোর কথা আমি আপনাকে বললাম, এই সিমটম গুলো প্রথমে আপনার হলে আপনি বুঝতেই পারবেন যে আপনার এই জাতীয় সমস্যা হতে পারে। তো সেটা সিওপিডি কিনা সেটা জানার জন্য প্রথমে আপনি ডাক্তারবাবুর কাছে যেতে হবে। ডাক্তারবাবু আপনাকে প্রথমে ক্লিনিক্যালি এক্সামিন করবে, তারপর কিছু ডেফিনেটলি কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলোর মধ্যে যেরকম সাধারণ কিছু চেস্ট এক্স রে হতে পারে, সিটি স্ক্যান হতে পারে, এবং ডেফিনিট যেটা টেস্ট সেটাকে বলে স্পাইরোমেট্রি বা পালমোনারি ফাংশন টেস্ট, যেখানে একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে কিছু নিঃশ্বাস দিতে হয়, নিতে হয়, এগুলোর মাধ্যমে বোঝা যায় যে আপনার সিওপিডি রোগটি আছে। তাহলে সিওপিডি ট্রিটমেন্ট কি? দেখুন, সিওপিডি না এমন একটা রোগ যে আপনার কখনোই সেরে যাবে না। আপনাকে অনেক কিছু মেনটেন করে চলতে হবে এবং এর যে ওষুধপত্রগুলো আছে সেগুলো নিয়মিত এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং ডাক্তারবাবুর সাথে সবসময় পরামর্শের মধ্যেই থাকতে হবে। সবচেয়ে প্রথম ট্রিটমেন্ট হচ্ছে স্মোকিংটাকে ছাড়তে হবে আপনাকে। স্মোকিং, ধুলোবালি, হঠাৎ করে ঠান্ডা লাগিয়ে ফেলা, বা হচ্ছে কোনো কোনো ধোঁয়ার মধ্যে যে যাতায়াত কাজকর্ম, বা কেমিক্যাল যদি ডাস্টের কোম্পানিতে আপনি কোনো কাজ করেন, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। সবার প্রথম আপনাকে স্মোকিং এবং এই ডাস্ট বা এই জাতীয় ব্যাপার থেকে আপনাকে দূরে থাকতে হবে।
দ্বিতীয়ত এটা ট্রিটমেন্টের অনেক উপায় আছে। এখন তো মানে আগে তো যেগুলো হতো আমরা শুধু ওরাল মেডিসিন দিতেন ডাক্তারবাবুরা, এখন ওরাল মেডিসিনের সাথেও ইনহেলার চলে এসেছে, ইনহেলার বা টানার যে ওষুধগুলো, সেই ইনহেলার গুলো যদি আপনি ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করে সেগুলোকে নিয়ম মতন যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা অনেক, এটার সিমটমের যে ভয়াবহতা সেটা কমিয়ে আনা যাবে। আপনি সুস্থ থাকবেন, নর্মাল যে সমস্ত অ্যাক্টিভিটি সেগুলো নিয়ম করে করতে পারবেন, এবং রোগটা আলটিমেটলি আপনার কন্ট্রোলে থাকবে। সেটা তো একদম যাবে না, এর জন্য আপনাকে রেগুলার ডাক্তারের কাছে ফলো আপ করতে হবে, নিয়মিত আপনাকে ইনহেলার ব্যবহার করতে হবে, এবং ওষুধপত্র যেরকম যেরকম আছে সেগুলো মেনে চলতে হবে। সবচেয়ে বড় কথা, স্মোকিংটাকে কুইট করতে হবে। এই যে সিওপিডির সঙ্গে কি কোনো ভ্যাকসিনেশনের টার্মস বা কিছু আছে? দেখুন, সিওপিডির যে পেশেন্ট গুলো আছে এদেরকে আমরা কিছু কিছু ভ্যাকসিনেশন করে থাকি। এই ভ্যাকসিনেশন গুলো কেন, মানে তার কারণ সিওপিডি যদি থাকে, আপনার অলরেডি যে আপনার এয়ারওয়ে আছে সেটা অলরেডি কম্প্রোমাইজ। এর মধ্যে যে কোনো ধরনের যেগুলো রোগ, রেসপিরেটরি যে সমস্ত ইনফেকশন গুলো, সেগুলো খুব সহজে কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারে। তো সেগুলো যতবার অ্যাটাক হবে আপনার লাংসের অবস্থা আরো খারাপ হবে। সুতরাং সেই সমস্ত অ্যাটাকের হাত থেকে বাঁচার জন্য আমরা কিছু কিছু ভ্যাকসিনেশন করে থাকি, যেরকম ফ্লু ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন। এগুলো আপনাকে ডক্টর প্রেসক্রাইব করবে, সেই অনুযায়ী নিলে পরে কি হবে, আপনার লাংটা অনেক অংশেই হেলদি থাকবে। তাহলে জানতে পারলাম আজকে কিভাবে সিওপিডি হচ্ছে। তো এই জন্য অবশ্যই আপনি স্মোকিং যদি করে থাকেন স্মোকিংটাকে কুইট করুন। আর আপনার আশেপাশে যারা এই ধরনের রোগী আছে তাদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। নমস্কার।